চলবে না, নতুন এমপির ঘোষণা। চাঁদাবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা। ঘুষবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা। চুরি ডাকাতি চলবে না, নতুন এমপির ঘোষণা। সন্ত্রাস চলবে না, নতুন এমপির ঘোষণা। আপনাকে আমার পোলাপান বলছিল ইট ভাটা ছেড়ে চলে যেতে? ভাই আমারে দয়া করেন ভাই, আমারে দয়া করেন। আপনারে দয়া করবান? এই রাকিব শিকদারের হৃদয়ে দয়া মায়া নাই ভাই। আমি যদি দয়া করে বেড়াই আমার তো ভিক্ষা করতে হবে। যেটা বলছি ওইটা করেন ভাই এই ভাটা থেকে যদি চলে যাই ভাই, তাহলে বউ বাচ্চা নিয়ে ভাই না খেয়ে থাকতে হবে ভাই, রাস্তায় নামতে হবে ভাই, দয়া করেন ভাই। তুই ভিক্ষা করবি না, কই যাবি, রাস্তায় নামবি না, তোর পোলাপান এটা কি আমার দেওয়ার বিষয়? এতদিন পরে খাইছস না, এখন আমার দল ক্ষমতায় আসছে, ভাটা আমার। চুপচাপ কোনো কথা না বলে চলে যা। ভাই 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 দয়া করেন ভাই, প্লিজ ভাই। ইট ভাটার মধ্যে এখন জবাই করবো, জবাই। হ্যাঁ, ভিতরে যে পুরো একবার একদম ওই ভাটার ভিতরে ঢোকাই পুরাই ভালো। ভাই ধরো ভাই 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 ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন তাহলে? দেখতে কি বলে জুয়েল, ম্যাডাম না আমরা এমপি বানাইলাম, ম্যাডাম নাকি চিনবো না? ম্যাডাম রাইট, আমি এই এলাকার নতুন এমপি। আমার এই এলাকায় কোনো দখলবাজি চলবে না। ম্যাডাম ভুল হচ্ছে আপনার, কোনো দুর্নীতি করতেছি না। এখন তো আমাদের দল ক্ষমতায়, এতদিন ওরা খাইছে, এখন আমরা খাবো, এটা স্বাভাবিক ম্যাডাম। Shut up! শোনেন, আপনি আমার দলের যুব নেতা, তাই প্রথমবারের মতো আপনাকে ক্ষমা করলাম। এরপরে কখনো যেন এই এলাকা আপনাকে না দেখি। চলে যান। ও জি ম্যাডাম, আর দেখবেন না, সমস্যা নেই। আর আপনাকে বলছি, এরপর থেকে যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন, সাথে সাথে আমাকে জানাবেন। ওকে ম্যাডাম। চলুন। নতুন এমপির ঘোষণা। দখলবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা। চাঁদাবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা। ঘুষবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা। চুরি ডাকাতি চলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে, চিনলাম না যে? আমি কেডা? মিলন এক কাপ। কৃষক নেতা, বর্তমান দল ক্ষমতায়, আপনারা চেনে না? ও আচ্ছা, তা কি জন্য আইছেন বলেন? আমার দল ক্ষমতায়, আমি একজন কৃষক নেতা। এখন রাস্তাঘাটের যত টেন্ডার মেন্ডার আছে এগুলো তো আমরাই পাবো। ওই 2 কিলোমিটারের কাজটা আমারে দিয়ে দেন, আপনারে ধরেন। লাগবে না, আপনি বুঝতে চেষ্টা করেন। আপনাকে কাজ দেওয়া যাবে না। এই কাজ দিলে তো আপনারা লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করবেন, আমি দিতে পারবো না। হে মিয়া, এটা আপনি কি কইতেছেন? আমি একজন কৃষক নেতা, যত টেন্ডার মেন্ডার আছে আমি পাবো, আপনি অন্য জনরে দিয়ে দিলে হইব? ওই টেন্ডার ওটা বাতিল কইরা আমারে দিয়ে দেন। না না, এই কাজ আপনাকে দেওয়া যাবে না। নতুন এমপির ঘোষণা। দখলবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা। চাঁদাবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা। চুরি ডাকাতি চলবে না, নতুন এমপির ঘোষণা। ঘুষবাজি চলবে না। আচ্ছা, আপনার কি ভয় ডর নাই? বউ বাচ্চার মায়া নাই? আরে মিলন থাম, আমি কইতেছি শুনেন। এখন ওই টেন্ডার মেন্ডার বাদ দেন, এখন বলেন কত লাখ টাকা হইলে কাজটা আমি পাবো, ওইটা কইয়া দেন, সুন্দরভাবে আপনারা টাকাটা দিয়ে দেন। এই কাজ যদি আপনি নিতে চান 20 লক্ষ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, নতুন এমপির ঘোষণা। সন্ত্রাস চলবে না। এনে 10 লক্ষ টাকা আছে। ম্যাডাম আপনি? হ্যাঁ আমি, নতুন এমপি ফারজানা লিজা। কৃষক নেতা? আপনি একজন কৃষক নেতা হয়ে রাস্তার কাজ পাওয়ার জন্য ঘুষ দিচ্ছেন, আর আপনি সামান্য কটা টাকার লোভে নিজের সততা বিক্রি করে দিচ্ছেন। ছি 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 ছি, আজকে আপনাদের মতো কিছু অসৎ আর ঘুষখোর অফিসারদের জন্য আমাদের দেশের এই অবস্থা। কি করেনি সরকার আপনাদের জন্য? হ্যাঁ, বেতন ভাতা থেকে শুরু করে বস্ত্র, চিকিৎসা সবকিছুই আপনাদেরকে ভাতা প্রদান করেছে, তারপরেও আপনাদেরকে ঘুষ খেতে হয়। এখনো সময় আছে, ভালো হয়ে যান, তা না হলে আপনাদের পরিস্থিতি এত খারাপ হবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। সরি ম্যাডাম, ভবিষ্যতে আর ভুল হইব না। সরি? কিসের সরি? হ্যাঁ, আপনি আমার দলের কৃষক নেতা হয়ে এই কাজ করবেন?
আমি তো স্বপ্নেও ভাবিনি এই পর্যন্ত আপনি যা যা অন্যায় করেছেন সব কিছুর হিসাব আপনি আমার কাছে দিবেন। আর আজকের পর থেকে আর কখনো যদি আপনার এই ধরনের কার্যকলাপ দেখি সরাসরি আপনাকে দল থেকে বহিষ্কার করব, কথাটা যেন মনে থাকে। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা, চুরি ডাকাতি চলবে না। আসসালামু আলাইকুম লিডার। কি ব্যাপার? তোর বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া। কি হয়েছে নাকি? খবর খুবই খারাপ। উল্টা উল্টা মানে ব্যাপারটা কি একটু খুলে কত? খবর খারাপের মধ্যে এই যে আমাকে লিজা ম্যাডামরা আমরা এমপি বানাইলাম, এত কষ্ট করে এত কিছু কইরা আমি গেছি আমাদের ওই যে ভাটা আমারে দিছিলেন যে এটা তুই দেখে নিস। তো এখন আমার দল ক্ষমতা আসছে, আমি ভাটা দখলে গেছি। লিজা ম্যাডাম যায় আমার উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে, আমার গায়ে হাত দিয়ে এরকম করে কলার মধ্যে ধরছে আমারে। এইটা তো ভাববার বিষয়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বুঝছস? নতুন এমপি হয়েছে তো, ও এখনো লাইন গার্ড বোঝে না, ওর একটু বোঝাই দিত। আগে মাথা গরম করিস না। আপনি নর্মাল ভাবে বলতেছেন কেন? সে আমার কলার ধরছে, আমি কিছু বলি নাই। আজকে তার জায়গায় আমি এমপি থাকতাম, আমার কত মানুষ বললো যে এমপি পদে আমারে দাঁড়াইতে, আমি বললাম না থাক। এই লড়ে তারে বলছেন সেই যাক। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা। কি সমস্যা? সমস্যা কিছু নাই, তার আগে কন এই বিল্ডিং এর ইঞ্জিনিয়ার কি আপনি? জি ইঞ্জিনিয়ার আমি। তো পাই গেছি। দেন আমাকে চান্দাটা দিয়া দেন, চলে যাই। হোয়াট? আপনি কে? কিসের চাঁদা? আমার পরিচয় জিগাই। আমার এলাকায় এত বড় কনস্ট্রাকশনের কাজ করতেছস আর আমারে চিনস না? আমি হইলাম এই এলাকার ছাত্র নেতা। আমাকে দল ক্ষমতায়, এখন আমরা যেমনে কমু অমনেই চলতে হইব। টাকা লেগাইছি, ভালোই ভালো টাকাটা দিয়ে দিয়ে চলে যাই। একটি টাকাও দেবো না। দেশটা কি মগের মূল্য? আপনি কিন্তু সরকারি কাজে বাধা দিচ্ছেন, আর আমি সরকারি কাজ করতেছি। আর সরকারি কাজে বাধা দিলে আমি পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হব। আমাকে পুলিশের ভয় দেখায়? এই কি পুলিশের ভয় দেখাস? আমরা পুলিশটা যেমনে নাচাই অমনেই নাচাই, যেমনে করি অমনেই করে। তুই আমারে পুলিশের ভয় দেখাস? দেখ, তোর লগে আমাকে লগে কোনো শত্রুতা নাই। তুই ইঞ্জিনিয়ার হইতে পারস, সুন্দর বিল্ডিং এ ড্রয়িং করতে পার, আমিও কিন্তু কম না। আপনি রড সিমেন্টের হিসাব করেন, আমি এইখানকার প্রত্যেকটা ছেলের হিসাব করি। এমন জায়গায় ফোটা করে দিমু শ্বাস নিঃশ্বাসও নিতে পারবেন না। থামলে কেন? মারো মারো গুলি আমার মাথায়। ম্যাডাম, আপনি ও সময়ে এইখানে? হ্যাঁ, আমি এখানে এসে পড়েছি আপনার কুকীর্তি দেখার জন্য। ম্যাডাম, আপনি কিন্তু বইলা যাইতেছেন আমরা সবাই মিলা নিজের টাকা খরচ কইরা বহুত কষ্ট কইরা তারপরে আপনার এমপি বানাইছি। আর আপনি এখানে এখানে আমার কাজে বাধা দিতেছেন, কাজটা কেমন জানি খলবল হয়ে গেল না? হ্যাঁ, এমপি বানিয়েছো ঠিকই, কিন্তু কোনো চাঁদাবাজি করার জন্য নয়, সুন্দর দেশ গড়ার জন্য। তুমি আমার দলের ছাত্র নেতা হয়ে চাঁদাবাজি করছো। আজকের পর থেকে তুমি আমার নির্বাচনী এলাকায় কেন কোথাও যদি চাঁদাবাজি করো, তাহলে তোমাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং এর পরিণতি ভয়াবহ হবে। আউট আউট। ইঞ্জিনিয়ার সাহেব, আজকের পর থেকে কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে, আপনার কাজে কোনো প্রকার বাধা দেয়, আপনি আমাকে কল করবেন, আমি আইনগত ব্যবস্থা নিব। অবশ্যই আপা, অবশ্যই জানাবো। চলুন। এমপি পদে দাঁড়াইছে, সে কিছুই জানে না, সে কিছুই বুঝে না। আসসালামু আলাইকুম লিটন ভাই। সে কিছুই বুঝলো না, সে এমপি পদে দাঁড়ায় গেল। তার আগে তো তার শিখতে হবে, তারপরে না সে এমপি পদে দাঁড়াবে। সে উল্টাপাল্টা শুরু করে দিছে। সে আইসে এখন কি এই রাজনীতি শিখবে? এটা হইলো হইলো কি আবার?
ঠিকই তো আছে, বারবার তোমারে কইলাম যে এমপি নমিনেশনটা তুমি নাও, তা না দিলা ওই লিজা ম্যাডামরে। এখন তো বুঝছো, হ্যাঁ সবার পিছন দিয়ে একটা করে বাস দিতেছে। সবাই বাস দিতেছে মানে আপনার আবার কি দিছে? আপনারও দিছে? বাস দিছে মানে এই যে আমার পাশায় বাস নিয়ে এত ভারী নেয়ছি, এখন সভাপতি সাহেবকে রাখাইছি, এখন বাসটা খোলা কেমন লাগে দে। তোর সমস্যাটা কি হয়েছে একটু খুলে ক। সমস্যাটা কি হয়েছে মানে এই যে আজকে আমি রাস্তার কাজের জন্য আমি অফিসারের কাছে গেছি, কয়েক লাখ টাকা ঘুষ দিছি, ওখানে যে সেটা আমার হাতটা ধরে মানুষের মধ্যে আমার অপমান করতেছে। কেন এটা হইব কিসের জন্য? রাখ, মাথা ঠান্ডা কর। ও নতুন এমপি এসে তো সব কিছু এখনো বোঝে না, ওর একটু বুঝাইয়ে নিতে পারবে। বুঝলাম না লিডার, আপনি সব সময় একই কথাই কয়ে দিতেছেন, আমারও কইতেছেন একই কথা। হ্যাঁ নতুন আসছে তারা কি করা যায় এখন এটা সমাধান করে, সে যা শুরু করছে এমনি তো হবে না। আপনি অর্ডার দেন, কেমনে বুঝে না, যুব নেতা আছে, আমি আছি, ছাত্র নেতা আছে, ওরে আমরা বুঝাই দেই কেমনে এমপিগিরি করে। কি যুব নেতা সাহেব? আপনি ঠিক কথা বলছে, আপনি খালি অনুমতি দেন, কি করা লাগে না করা লাগে সেটা আমরা দেখতেছি। শুধু অনুমতিটা দেন, তারপর আমরা সব দেখতেছি যে কি করা লাগে। কিরে শুভ, তোর আবার কি হয়েছে? কি হয় নাই আমরা যাদের এত কষ্ট করে এমপি বানাইলাম, সেই কিনা এমপি হওয়ার পরে যেভাবে অ্যাকশনটা শুরু করছে, মনে হইতেছে আমাকে হাতে চুরি পইরে বাসায় বই থাকতে। আপনারা কত করে কইলাম যে যুব নেতা রাকিব ভাই আপনি এমপির নমিনেশনটা ব্যবস্থা করেন, আপনি আমারও কথা না শুনে শুনলেন ওই লিজা ম্যাডামের কথা। যে অবস্থা শুরু করছে, কবে যে কার কাছা ধরে টান দেয় এটাই দেখার পালা। তোর কথা শুনে মনে হইতাছে নতুন এমপি আমাকে বাস দিতেছে, পরে এত কষ্ট করে এমপি বানাইলাম আর ওখান দিয়ে আমাকেই সবল মারে। এই তোরা সবাই চল, ওখানে ওর সাথে বসার ব্যবস্থা করতে হবে। এই তো নেতার মতো কথা, চলেন। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা, চুরি ডাকাতি চলবে না। নতুন এমপির ঘোষণা, সন্ত্রাস চলবে না। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। আচ্ছা তুমি খাইছো তো না? না খেলে থানায় চলে আসো। কি বলো, আমি থানার ওসি না, এইসব কোনো ব্যাপার না, আমরা চাইনিজ খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তুমি একটা গান গাও তো। হ্যাঁ জাহাঙ্গীর আরে সাহেব, কিসের? জাহাঙ্গীর সাহেব, জি ম্যাডাম। এই আপনি ডিউটি করছেন? অফিসের বাইরে দাঁড়িয়ে ফোনে ভিডিও কলে কথা বলে ডিউটি পালন করছেন? সরি ম্যাডাম আপনি থানায় এসেছেন কেন? আপনি বললেই তো আমি চলে যেতাম। তার কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে এসেছি। আপনি নিশ্চয়ই জানেন আমি নতুন এমপি নির্বাচিত হয়েছি। আজ আমার পাগল ভক্তরা মিলে বিজয় মিছিল নিয়ে বের হয়েছে। রাস্তায় আসার পথে দখলবাজি, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য এসব দুর্নীতি দেখলাম। এগুলো দমন করা কি আমার কাজ? সরি ম্যাডাম। শুধু সরি বললেই হবে? আজকের পর থেকে আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার দুর্নীতি, অন্যায়, অবিচার চলবে না। প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অপরাধী সে যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন। ইয়েস ম্যাডাম। আশা করি কথাগুলো আপনার মাথায় থাকবে। ইয়েস ম্যাডাম। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আরে কষ্ট করে আপনার আর যাইতে হইব না, আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন? আপনি এটা কি শুরু করছেন? এমপি হতে না হতেই আপনি আমার দলের লোকের সব কাজে আপনি বাধা দিতেছেন। আচ্ছা লিডার, আপনি কি আমাকে দখলবাজি, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, চুরি ডাকাতি, সন্ত্রাস এগুলো করার জন্য এমপি বানিয়েছেন? তাহলে কিসের জন্য আপনাকে বানিয়েছি বলেন? সরি লিডার, আমি এসব করার জন্য এমপি হইনি। একজন এমপি হয় আইন প্রণেতা, আইন প্রয়োগ করে তার কাজ, আর আইন বাস্তবায়নের কাজ হচ্ছে পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের। যেহেতু আমি একজন আইন প্রণেতা, সেহেতু কে এই আইন ভাঙে সেটা দেখাও আমার কাজ। আর হ্যাঁ, টিআর কাবিরা খাতে যত বরাদ্দ আসবে তার যথাযথ বন্টন করতে হবে। যার যতটুকু হক তার কাছে পৌঁছায় দিতে হবে। কোনো প্রকার চুরি ডাকাতি, লুটপাট, আত্মসাৎ আমি বরদাস্ত করব না। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সহ যত উন্নয়নমূলক কাজ আছে সবকিছু যথাযথভাবে করতে হবে। এইসব কাজে কোনো প্রকার চাঁদাবাজি, লুটপাট বা দুই নাম্বারই চলবে না। সরি লিডার।
আপনারে আমি কতবার করে কইছি যে আপনি বাড়ি থেকে চলে যান, আপনি যাচ্ছেন না কেন? এটা কি আপনার বাপদাদার সম্পত্তি? আপনার বাপদাদা এটা কিনা রেখে গেছিল বঞ্জর জমি, এটা তো আপনার অধিকার নাই। আপনি কই থাকবেন না থাকবেন এটা আপনার ব্যাপার। এতদিন আমার দল ক্ষমতায় আসে নাই, আমি আপনার কিছু বলি নাই। এখন তো আমার দল ক্ষমতায় আছে, এখন তো অবৈধভাবে আপনি দখল করে রাখতে পারবেন না। বাইরে যান। এটা আমার স্বামীর ভিটা, এই জায়গায় আমি থাকুম। কয় কি রে? হ্যাঁ রে, তোর সাথে ভালো ব্যবহার করতেছিস, ভালো লাগে না? তোর স্বামীর সম্পত্তি দলিদা দলিদা হাইতে পারছস? বাইরে যা, ও বাইরে শু করতে হবে না, বাইরে থেকে যা। না না, আমি যাবো না, যাবো না আমি। চাষি তোমার পায়ে ধরতাছি আমি, মাইয়া মানুষের গায়ে মহিলা মানুষের গায়ে হাত তুলি না, এর লিগে তোমার এমন পড়তে খাড়া করে রাখছি। তুমি তো খালি পুরুষ মানুষ, একবার সিগন্যাল দাম তোরা বাইরে যা। তাই বাইরে ভালো। তুই মার, তুই মার, তুই আরে এই তুই 2 টাকার পুলিশ হইয়া তুই যুব নেতারে অ্যারেস্ট করতে আইছস? চিনোস আমারে? তুই কোন দলের কোন নেতা এত কিছু দেখার টাইম নাই। তুই একটা অপরাধী, তোর স্থান থানায় চল। ওই কি কয় ওই জাহাঙ্গীর, তুই ভুইলা গেছস আমার দল এখন ক্ষমতায়, একবার উঠায় বলামো বুঝছস? তুই বান্দরবান চিনস? তোর দল ক্ষমতায়, কিন্তু তোর নেত্রীর আদেশ, কোনো অপরাধীর ক্ষমা নাই এই বাংলায়। মারুম রে, ইচ্ছা মতো মারুম তোকে। তোর ওই নতুন এমপি দিও তুমি, তোরেও দিও ইচ্ছা মতো মারুম। তোর হাড়ে মারুম, মাথায় মারুম, পায়ে মারুম, সব জায়গায় মারুম, এমন এমন করে মারুম বুঝবি না। তোর ব্যথাও কনফিউজ হয়ে যাবে কোন জায়গায় তোরে ধ্যান দিবি। ক্রিমিনাল কি খবর? কি হয়েছে মানে? যুব নেতা রাকিব ভাই তো ধরা পড়ছে পুলিশের হাতে। আরে ওইটা তো শুনছি, মানে নতুন করে কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা কও। আমরা তো দৌড়ের উপর আছি লিডার, কোনো কাজই করতে পারতেছি না। এমনি কি চলবো লিডার? সব জায়গায় পুলিশের হানা। মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রেখে তার আমি ব্যবস্থা করতেছি, ওদেরকে সারানোর ব্যবস্থা করতেছি। তো একটা কথা মনে রাখ, ওকে সারানোর আগে কিছুদিন তুইও গাও ঢাকাতে থাক, বুঝছস? আপনি কোনো একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, মাথা গরম করিস না, একটু সাবধানে থাকিস। যাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বস। আর কোয়েন না বস, খুব বিপদে আছি, ঝামেলায় আছি। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আমাদের যে ছেলেরা যে কাজ টাজ করে, এই যে নতুন এমপি হয়েছে না, এই নতুন এমপিতে তো খুব ঝামেলা করবার লাগছে। এই পুলিশ যে সব দেখান তো আমার পোলাপান সবই ধৈর্য নিয়ে টিয়ে জেলখানায় ঢুকাইতেছে, থানায় ঢুকাইতেছে। না আমরা চলুন কীভাবে, আপনার চালাম কীভাবে? হ্যাঁ বস, হ্যাঁ বস, একটু দেখলে পরে আমাদের একটু ভালো হয় আর কি। আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা তুমি রাকিবকে কার অনুমতি ধরেছো? নতুন এমপির কথাই স্যার। এমপির কথাই দাওয়াটা কাজ করলে হবে? নতুন এমপি সে দায়িত্ব পালন করতে পারে? সে বুঝে এখনো দুনিয়া সম্পর্কে? উল্টাপাল্টা কাজ করে চাকরি হারাতে চাও? সংসার নাই বাড়িতে? ছেড়ে দাও রে। ওকে স্যার। এখনই ছেড়ে দিবা? ইয়েস স্যার, এখনই দিছি স্যার। ওকে স্যার। সেন্টার আমার যা ছিল সবকিছু আমি বিক্রি করে তারপর নির্বাচন করলাম, ওনারে পাস করাইলাম। এখন তো আমি সর্বস্ব শেষ হয়ে গেছে, দলিচাঁদ হয়ে গেছে। আর আমি কি করছি? রাত্রে ঘুমিয়ে রাখছি, রাত দিন সমানে আমি এমপির জন্য আমি মাথার গাম পায়ে ফেলাইয়া নির্বাচন করে তারা এমপি বানাইছি। আর এই এমপি আমার 2 কিলোমিটার রাস্তা হেরে যায়, হেরে উনি আমার বাধা দেয়। একেবারে ঠিক কথা কইছেন। যেই হানে কিনা আমরা মিলামিশা কাজ কাম করুম, সেই জায়গা আমাকে নিজের মধ্যেই দ্বন্দ্ব। নয়তো আমাকে আর পলিটিক্স করা হইব না। আমাকে মধ্যে যদি এরকম দ্বন্দ্ব থাকে, কয়দিন পর আমাকে ওই নেতা গই হাতে হারি কেন জায়গায় আসলা বার যাই। থামুন আপনারা, শুনুন, আমি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। কিভাবে এমপিগিরি করতে হয় এটা আমাকে শেখাতে আসবেন না। ম্যাডাম, আপনি হচ্ছেন আমাদের দলীয় এমপি, আপনার উচিত হচ্ছে আমাদের সবাইকে সাপোর্ট করা। আপনার জন্য আমরা কি না করেছি, কত ত্যাগ স্বীকার করেছি আপনি জানেন? আপনার জন্য আমাদের সর্বোচ্চ যা ছিল সবকিছু আমরা বিক্রি করে আপনার নির্বাচনে আমরা লড়েছি। আজকে আপনি আমাদেরকে সঙ্গ দিচ্ছেন না। ইলেকশনে আমার দাঁড়ানোর কথা ছিল, সবাই আমাকে জোর করেছিল, আমি কিন্তু দাঁড়াইনি। আমি দাঁড়ালে আজকে যদি আমি এমপি হতাম
তাহলে তো সবাই সাপোর্ট পেত। আপনি সেই সাপোর্টটা সবাইকে করছেন না। আরে আপনি এটা কি শুরু করছেন? আমার এই পোলা পানি তো আপনার খাইটা এমপি বানাইছি। এইভাবে চললে তো আপনার এমপিগিরি বেশি দিন থাকবো না। আমি তো আপনাদের অবদান অস্বীকার করছি না। হ্যাঁ, আমি মানছি আমার এমপি হওয়ার পেছনে আপনাদের সবারই অবদান আছে, কিন্তু তাই বলে আমি তো একটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। এই যে যুবনেতা রাকিব, আপনি কি করেছেন? আপনি যে দখলদারি করছেন, আপনার কি এটা মানায় বলুন? আপনাকে দেখে যুবক সমাজ কি শিখবে? আর এই যে কৃষক নেতা আপনি, আপনার কাজ কি বলুন? আপনার কাজ হচ্ছে মানুষের কাছে যে তাদেরকে উন্নয়ন করা, আর সেখানে আপনি উল্টা ঘুষ বাণিজ্য করে বসে আছেন। আর শুভ, কি বললে তুমি? তোমাকে আমি দল থেকে বের করে দিব, কিন্তু কেন? তোমাকে দল থেকে বের করার সেই দিন আসবে কিসের জন্য? তুমি একটা ছাত্র নেতা, তোমার কাজ হচ্ছে ছাত্রদেরকে উন্নয়নমূলক কাজে লাগানো, দেশ গঠন করা। সেখানে তুমি সেটা না করে চাঁদাবাজি করে বসে আছো। এইভাবে চললে আপনার এমপিগিরি কিন্তু বেশি দিন টিকবো না। তবে একটা কথা কই, আপনার এই এমপি হওয়ার পিছনে আমাদের অবদান কিন্তু অনেক বেশি আছে। এই দলের ভিতরে কোনো দ্বন্দ্ব রাখার চেষ্টা করবেন না। আর আপনি যা করবেন আমার সাথে পরামর্শ করে করবেন, কথাটা মনে রাখবেন। হ্যাঁ রহম সাহেব, আপনি ঠিকই বলেছেন। আপনি হচ্ছেন আমাদের মূল দলের জেলা সভাপতি। আপনার কথা অবশ্যই আমরা শুনবো, আপনার পরামর্শ নিয়েই কাজ করব। কিন্তু সেই পরামর্শ যদি গঠনমূলক হয় তাহলে সেটা, কিন্তু আপনি যদি অগঠনমূলক কোনো পরামর্শ দেন সেটা অবশ্যই আমি মানব না। আমার কাজ আমাকে করতে দিন। আপনারা এখন সবাই আসতে পারেন। যাবোই তো, থাকার তো কোনো দরকার নাই, অযথা হলে কি আচ্ছা, আমাদের এলাকার যে এমপি সাহেব নির্বাচিত হওয়ার আগে যেগুলো প্রতিশ্রুতি দিছে, বিশেষ করে এলাকার চাঁদাবাজি, মাদক, তারপর জমি দখল, মানে এগুলো যেটা আর কি সমাজের জন্য ক্ষতিকর, এই এমপি নির্বাচিত হওয়ার আগে উনি কিন্তু কথা দিয়েছে যে এমপি হইতে পারলে আমি এগুলো বন্ধ করব। আমাদের এলাকার এমপি সাহেব যেভাবে কাজ করতেছে, হ্যাঁ খুব ভালো কাজ করতেছে। উনি যে প্রতিশ্রুতি দিছে এইভাবে কাজ করলে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে, জনগণের মন রক্ষা করতে পারবে, দেশও ভালো হবে। আমরা তো এইরকম এমপি চাই। হ্যাঁ হ্যাঁ, এইরকম এমপি চাইছিলেন। কি বলেন দোকানদার ভাই? ভালো কাজই করবে ইনশাল্লাহ। ভাই এমপি সাহেবের কথা তো বললাম, এখন চা দেন এক কাপ। আচ্ছা ঠিক আছে, চা দিবে লাগছে, চা খান। আমরা যারে কিনা এমপি বানাইলাম, এমপি সারা পারলো না, তারা একসঙ্গে হারা শুরু করে দিয়েছে। বিড়াল থেকে বাঘের মতো থাবা দেওয়া শিখে গেছে। আপনারে করার পরে আপনি তার বাড়িতে গেলেন, এটারে সংসার কি হইল? কাজ কলা হইল। আপনারে তার বাইকতে বহাইয়া ঠান্ডা মাথায় অপমান করে আমাকে বাই করে দিল। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আমাকে মান সম্মান থাকবো? থাকবো না। আমি আছি খালি শুধু আপনার একটা অর্ডারের অপেক্ষায়। রাখ, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। ওহনি মাথা গরম করা যাবো না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। নেতা, এইটা আপনি কেমন কথা বললেন? মাথা গরম গরম না কে? আপনি ভালো করে জানেন একমাত্র আমি শুভই হইলাম আপনার খাস লোক। আমি যত ধরনের কাজ করি সব টাকা আমি কড়াই গন্ডায় আপনারে বোঝাই দিই। আমি আপনারে প্রচুর পরিমাণে ভালোবাসি, আর আমি শুভ বাইসা থাকতে ওই সামান্য মাইয়া মানুষ এমপি আপনার অপমান করব, এই অপমান আমি সহ্য করবো না। আর আপনি কি ডিসিশন দিবেন এইটা দেন। শোন, তোর সাথে যে পোলাপান আছে না, ওই পোলাপান সাথে নিয়ে এমনভাবে ওকে সাহেস্তা করবি যাতে কাক পক্ষে তোর টের না পায়, সাপ জানি মইরা যায়, আর লাঠি যাতে না বাঁধে। তবে একটা জিনিস খেয়াল রাখিস, তোদেরকে কেউ যাতে চিনবার না পারে। নেতা, এখন আপনি আমার একেবারে মনের কথাটা কইছেন। এই একটা কথার লিগা আমি এতদিন ধরে ওয়েট করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, ওই এমপি রে কেমনে সাহায্য করতে হয় এটা আমি জানি। নিশ্চিন্তে থাকেন, কাজটা হয়ে যাইব। মাথা ঠান্ডা রেখে আমি যেভাবে খুশি ওইভাবে কাজটা সেরে ভালো যা। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে লিজা,
তুই আমার বাড়িতে? বস বস। জি স্যার। বসো। আমি তো তোর কাছেই যেতাম, সব শিক্ষকদের বলেও রেখেছি। আমি জানি তুই এখন ভীষণ ব্যস্ত, তাই ভাবলাম কয়েকটা দিন পরেই যাব। তুই যখন এসে পড়েছিস। স্যার, আমি খুব দুঃখ নিয়ে আপনার এখানে এসেছি। আপনি আমাকে ছোটবেলা থেকে যে নীতি, যে শিক্ষা, যে আদর্শ শিখিয়েছেন, তার আলোকে আমি এতদিন চলে আসছিলাম। কিন্তু স্যার, দেশ চালাতে এসে আমি যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, আমি আর মেনে নিতে পারছি না। দেখ লিজা, যেহেতু তুই জনগণের প্রতিনিধি, মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে তুই এক মহান দায়িত্ব কাঁধে নিয়েছিস। এতে করে তোর অনেক বাধা বিপত্তি আসবে, এটাই তো স্বাভাবিক। এরপরেও তোকে হাল ছাড়া যাবে না। জনগণের সেবা করতে এসে স্যার আমি রাজপথে যা যা দেখলাম, সেটা আমি মেনে নিতে পারছি না। স্যার, এমন কোনো জায়গা নেই যেখানে দখলবাজি, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, চুরি ডাকাতি, সন্ত্রাসী না হচ্ছে। স্যার, আমি কি করব? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সেজন্য আপনার কাছে এসেছি কিছু পরামর্শ নিতে। স্যার, আমি সব থেকে বেশি হতাশ হয়েছি কখন জানেন? যখন আমি দেখেছি আমার নিজের দলের লোক আমার সৎ কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্যার, আমি কি করব? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। স্যার, আপনি আমাকে কিছু বলেন, আপনি আমাকে পথটা দেখান। আপাতত তোর কথা শুনে যতটুকু বুঝলাম, তাতে করে মনে হয় এই মুহূর্তে তোর চুপ থাকাটাই ভালো। শপথ গ্রহণের পর যে তোর সংসদের প্রধান হবে, তাকে সব কথা খুলে জানা। সে যেভাবে পরামর্শ দেয় ওইভাবেই কাজ করবি। কোনো অবস্থাতেই সংসদ প্রধানের মতের বাইরে যাবি না, তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না। জি স্যার, আমি বুঝতে পেরেছি। আজ তাহলে আমি উঠি। স্যার, আপনি শুধু আমাকে দোয়া করবেন। ঠিক আছে, ঠিক আছে। শুনেন, আগামী 2 দিন সরকারি ছুটি। আপনারা আজকে অফিসের কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাবেন। 2 দিন একটু পরিবারকে সময় দিন। তুই নতুন এমপি না? অনেক জ্বালান জ্বালাইছস, এবার তোরে একদম কমাই দিলাম। রে হেল্প! কেউ আছেন এখানে আশেপাশে? প্লিজ বাঁচান, ম্যামকে বাঁচাতে হবে। প্লিজ হেল্প! আরে আমার ম্যাডামকে বাঁচান। এটা আহত হয়েছে, তুই এক কাজ কর, অ্যাম্বুলেন্সে ফোন কর। অ্যাম্বুলেন্স। উঠুন ম্যাম। ম্যাডাম, তাড়াতাড়ি কল কর। ম্যাম উঠুন। ম্যাডাম। এমার্জেন্সি। এই মিয়া, এই কিসের টাকা? হ্যাঁ, আমার মহল্লার ভিতরে দোকান করতাছস তুই, আর তুই আমার কাছে টাকা চাইছস? তোর সাহস তো কম না। সেন্ট্রে, ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। সেন্ট্রে, মুভ। তুমি এদিকে যাও, আমি দেখতেছি। জীবনে বহুত আকারণ করছে। দেখুন জাহাঙ্গীর সাহেব, আমি আপনাকে আমার বাসায় এই কারণে ডেকেছি যে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমার, যেটা আসলে থানায় বসে আলোচনা করা সম্ভব হচ্ছিল না। জি ম্যাডাম, বলুন। দেখুন, আমি এমপি হওয়ার পর থেকেই খেয়াল করছি দেশে কিন্তু অরাজকতা কমেনি। আমি কম বেশি সব জায়গায় দেখছি এখনও দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলছে, দখলদারি চলছে, সন্ত্রাসী চলছে। এগুলো দেখার দায়িত্ব কার বলুন? আপনার, পুলিশের। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, আপনি সেই কাজটা ঠিকমতো করছেন না। আসলে ম্যাডাম হয়েছে কি জানেন, আমরা যখনই কোনো অপারেশনে যাই, গিয়ে সেখানে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হই। যেমন ধরেন যে বিভিন্ন দল থেকে, রাজনৈতিক দল থেকে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়, তখন আসলে আমাদের করার কিছুই থাকে না। করার কিছু থাকে না মানে? এসব বললে তো হবে না। এভাবে বলে দায়িত্ব এড়িয়ে গেলে তো আপনার কাজ আপনি করতে পারবেন না। ভুলে যাবেন না,
আপনি একটা থানার ওসি, আপনাকেই সব কিছু দেখতে হবে। কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অপরাধ হচ্ছে, এগুলো আপনাকেই খুঁজে বের করতে হবে। ম্যাডাম ধরেন যে কোনো আসামি আমরা থানায় ধরে নিয়ে আসলে উপর মহল থেকে ফোন আসে, তখন আসলে আমরা নিরুপায় হয়ে যাই। দেখুন, অন্যায় যেই করুক, যে দলেরই করুক, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, আজ অথবা কাল। ইয়েস ম্যাডাম, আপনাকে যখন পেয়েছি তখন মনে হয় আমি পারবো ম্যাডাম। তবে একটা বিষয় আমাকে এনশিওর করেন, সেটা হলো এই যে উপর মহল থেকে যে ফোনগুলো আমাদের কাছে আসে, এটা একটু দেখবেন। আর আমার থানায় কিছু ফোর্স লাগবে, এই ব্যবস্থাটা একটু করবেন। আপনার কথাটা আমার মাথায় থাকলো, আমি পরবর্তী সংসদে আপনার কথাটা তুলব। কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে, আপনার দায়িত্বে কোনো প্রকার অবহেলা চলবে না। তাহলে ম্যাডাম আমি একটু আসি তাহলে। আসো। লিডার টাকা পয়সা যা ছিল সব কিছু তো এই নতুন এমপির ইলেকশনের পিছনে খরচ করছি। এখন তো টাকা পয়সা কিচ্ছু নাই। মান সম্মান, এই মান সম্মান তো আগেই শেষ। আমার মতো যুব নেতাকে পুলিশ অ্যারেস্ট করে জেলে পাঠায়, থেকে হাস্যকর কিছু আছে? এই দুঃখের কথা কারে বলবো? আরে জেলে গেছস তাতে কি হয়েছে? আর যতবার তুই জেলে গেছস আর ততবারই তো আমি তোরে ছাড়িয়ে নিয়ে আইছি। ঠিক আছে, আপনি আমার জেলখানা থেকে বের করছেন, ছোটাইছেন, আবার ছোটাবেন, এটা ফ্যাক্ট না। আমাদের জেলখানায় থাকা অভ্যাস তো আছে, ছিলাম তো আগে। বাট আমরা ক্ষমতায় থাকা অবস্থায় যখন আমাকে জেলে পাঠায় তখন মান সম্মানে কিছু থাকে? কিচ্ছু থাকে না, দুলিশাত হয়ে গেছে। পাবলিকের কাছে মুখ নাই লিডার। আপনি ওর স্লোগান শুনছেন? ও অ্যাকশন দেখাইতেছে। নতুন এমপি, তার এমপি বানাইলাম আমরা, সে স্লোগান দেয় নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না, নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। কি স্লোগান নেতা! আমার মনটাই চাইতেছে ওর অ্যাকশন রে, আমার অ্যাকশনটা দেখায়। আমি লিডার বলতাছি, আমি যখন অ্যাকশন দেখানো শুরু করব না, আশেপাশে কেউ আর অ্যাকশন দেখানোর সাহসও পাবে না। ওরে বাঁচায় রাখলে আমাদের কোনো কিছুই হবে না, সব কিছু শেষ হয়ে যাবে লিডার। শুধু আমি, আপনি, আমাদের দলে যা আছে সব শেষ হয়ে যাবে। আপনি খালি আমার দোয়া করেন, আপনি আমার খালি অনুমতিটা দেন, আমি মেরে ফেলবো। আরে মাথা গরম করিস না লিডার, আমি আপনার কাছে পা ধরে মাপ চাইতেছি, আপনি আর এটার মধ্যে আমার বাধা দিয়ে না। ওর বাঁচায় রাখা যাবে না। আপনি আমার 2টা ঘন্টা সময় দেন, আমি আসতেছি লিডার, আপনি কিচ্ছু বলেন না। বড় ভাই, এমনি চললে তো কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না। আরে থাম মিলন, আমাকে জেলা সভাপতি আছে না, ওই এমপি সে আমাকে দল বারো, এটা মনে করে রাখিস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ধর। অ্যারেস্ট মানে? অপরাধ কি? ঘুষ লেনদেনের অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। আমার দল ক্ষমতায়, আমার নামে ঘুষ বাণিজ্য থাকবো, চাঁদাবাজি থাকবো, দখলধারী থাকবো, এটাই তো নিয়ম। কিন্তু নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা? সেন্ট্রি, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। তোর ঘুষ বাণিজ্য খতম। ওই দিন তুই নতুন এমপির জন্য বেঁচে গেছিস, আজকে তোমার কোন বাপ আইসে বাঁচাবে চান্দ? আপনি ভাবছেন কি? আপনি কি দেশটা কি মগের মূল্য পাইছেন? আপনার যা ইচ্ছে আপনি তাই করে বেড়াবেন। আমি আপনাকে পুলিশে দেবো। কি কর? এই তোর বাড়িতে তোর এই যে কব্বর দিয়ে যাবো, তোর মতো মানুষ ধর রে, আর কোন কি শুরু করছিস এগুলা? জেনে যেতেছিস ওই জায়গায় পাগলা দিতেছিস, কার অনুমতিতে রেস্ট করবি? জুবানে তার রেস্ট করবি, কোন রেস্ট কি করবি? 2 দিন রাখতে পারবি না বেটা। নতুন এমপির কথা আমার ভালো লাগছে, নতুন এমপির কথায় কাজ করি। আমার কাজ হলো গ্রেফতার করা। তুই ভেতরে কয়দিন থাকবি সেটা তোর ব্যাপার, আর তুই কখন বের হবি না হবি সেটা তোর ব্যাপার। চল। আলের জিনিস আমার কাছেও আছে, আমি যদি তোর এমপিকে দিই, তোর এমপির ডাক, তোরটার থেকে বড়টা আমার কাছে ডাক। তার আর দরকার পড়বে না, আমি নিজেই চলে আসছি। সরি ম্যাডাম। তোকে আমি বহুবার ভালোভাবে বলেছি আমার এলাকায় কোনো দখলবাজি চলবে না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। একের পর এক দখলবাজি করে গিয়েছিস, মানুষকে হুমকি দিচ্ছিস, ধামকি দিচ্ছিস, অন্যায় অবিচার করছিস না। আমি তো আমার এলাকায় সব সহ্য করবো না। তুই জেলে যাবি নাকি নিজের জীবন হারাবি? ওসি সাহেব, অ্যারেস্ট হিম। যা। চলো।
জলের তালা ভেঙেছি রাকিব ভাইকে এনেছি জলের তালা ভেঙেছি শুভ ভাইকে এনেছি জলের তালা ভেঙেছি লিটন ভাইকে এনেছি লিটন ভাইকে এনেছি জেলের তালা ভেঙেছি রাকিব ভাইকে এনেছি। হ্যাঁ হ্যাঁ লিডার, হ্যাঁ আপনি যেভাবে নির্দেশনা দেবেন না, হ্যাঁ আমি ওভাবেই কাজ করবো। আর এদিকে তো খুব গরম। আচ্ছা লিডার, একটু পরে ফোন দিতেছি লিডার, তো রাখি। কি হয়েছে বল। কি আর হবে লিডার, যা হবার তা তো হয়েই গেছে। শোক শান্তি সব কিছু শেষ। কত আশা নিয়ে ওনারে এমপি বানাইলাম, খাইটা যা টাকা পয়সা ছিল সব কিছু দিলাম। সেই এমপি আমাদের বিরুদ্ধে আমাদের পথের কাটা হয়, এর থেকে দুঃখজনক আর কি আছে? যেখানে যাইতেছি ওইখানে সমস্যা, এই কাজে যাই ওইখানে সমস্যা, ওই কাজে যাই ওইখানে সমস্যা। কি করবো আমি, আমার মাথায় আসতেছে না। সব জায়গায় এই নতুন এমপির ওয়ার্ডারে ওসি যে আমার অ্যারেস্ট করতেছে, আমার ঝামেলা করতেছে, আমার বাধা দিতেছে। এমনি আর কয়দিন? আরে মাথা ঠান্ডা রাখ, মাথা গরম করিস না। এইমাত্র লিডারের সাথে কথা বললাম, নতুন এমপিদের শপথ গ্রহণের পরে যা কিছু করার করবো। মাথা ঠান্ডা রেখে কাজ কর। লিডার এইসব সহ্য করে আর যাইতেছে না, আর মাইনে নিতে পারতেছে না। মন চাইতেছে কচু গেছে ফাঁসিতে মরে যাই, এগুলো ভালো লাগতেছে না। আর আমার মন চাইতেছে এখনই ওর দুনিয়া থেকে শেষ করে ফেলি। আরে কইলাম তো মাথা গরম করা যাবো না। যা এখন এই ঝামেলা করিস না, বাসা যা চুপ করে বসে থাক। যা লিডার, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনি হুকুম দেন আর না দেন আমি এত কিছু জানি। আমি এই নতুন এমপির পৃথিবীর থেকে শেষ করে তারপরে চলে যাব। আপনি আমার অনুমতি দেন বা না দেন ওইটার অপেক্ষা আমি করবো না লিডার। আমি এগুলো আর কিছু বলবো। রাকিব, এই রাকিব শোন আমার কথা। না দেন না মানে এনে টেন্ডারের সব কিছু প্রস্তুতি নিয়ে আমি এনে আইসি, কাগজপত্র সব লিয়ে। এখন এই কথা কইলে কাম হইব? যা ভাই ঝামেলা করিস না, যাবে না। আরে দাঁড়ান, আপনি কি সমস্যা কি? আপনার এই যে খারাপ হিসাব দেন না, আপনি জোর করে ঢুকতেছেন কে লিয়ে? কইলাম না এটার মধ্যে আমি জমা দিছি, আপনি অন্যটা যে জমা দেন। এই আমি কিন্তু কৃষক নেতা, আমি কৃষক নেতা হিসেবে আমি এখানে কথাবার্তা বলছি, আমি টেন্ডার জমা দিব। তুই এনে বাধা দিতেছিস কে? তুই হলো যুব নেতা। আরে আপনি গুখিয়া পড়াশোনা করছেন নাকি? কি করছেন আপনি কৃষক নেতা, আপনি নিয়েছেন কি সর্বভবনে আপনার কাম কি? সড়ক ভবনে আমি টেন্ডার জমা দিতে আইছি। আপনি কৃষি খাতে যান, পানি উন্নয়নের কাছে যান। আর এই না আমার কথাবার্তা চলছে। কিসের কথাবার্তা আমি এনে খারাপ হিসাব দেখেন না। অন্য কোনো জায়গা নাই তোর? আর অন্য জায়গায় যায় খা। আপনি যায় না। এই কথা রাকিব, তোর কাজ তুই কর, আমার কাজ আমার করতে দে। এই এক মিনিট, আমার কাজই আমি করতেছি এই জায়গায়। এটা আমার কাজ না? আমি এই জায়গায় টেন্ডার জমা দিছি, তোমরা অন্য জায়গায় দাও। হ্যাঁ ও আইতেছে এই জায়গায় জমা দেবো, আরেকজন আইছে, আরো 4-5 জন আছে, সব কি খালি সড়ক ভবনের ভিতরে ঢুকবা? আর কোনো জায়গা নাই তোর কাছে এটা? আমি হইলাম আমার দলের ছাত্র নেতা। আমি কি? তুই যুব নেতা। তো কি? ছাত্র নেতা পাওয়ার জন্য দলের সকল সুযোগ সুবিধা এই ছাত্র নেতা বুক করবো, ঠিক আছে? এতদিন পাওয়া আর ওই যে ভিতরে ঢুকে আসিল, অন ক্ষমতা পাইছো, ক্ষমতা পাওয়ার লগে লগে একটার মধ্যে সব ঢুকবা, নিজের মধ্যে ঝামেলা করেছে যাই। এই চাপাবাজি থামা, আমি একজন সিনিয়র কৃষক নেতা। কি তুমি কি দেখাইতে চাও? তোমার এতক্ষণ বড় সম্মান দিতেছি, ভালো লাগতেছে না? না কইতাছি যে এটা আমি দেখুম, এটা আমার জায়গা, আমি জমা দিছি, কি তোমরা সব এই জায়গায় দেওয়া লাগবো, আর কোনো জায়গা নাই? টেন্ডার জমা দিতে আইছি, আমার টেন্ডারটা জমা দিতে দে। আমি খেয়াল ব্যস্ত আইছি, আমি এই জায়গায় আইছি মানে সোজা সাপটা একটা কথা কয়ে দিয়েছি তোমাকে দুইজন রে। ভাই আমি আইছি এই জায়গায় সবগুলো এখন লাগবো, এই জিনিসটা আমার মাথায় ধরতেছে না। আমি একটা ক্লিয়ার কথা কয়ে দিলাম, আমি এই জায়গায় যদি 10 জন লাশ ফালাই দিত আমি লাশ ফালাই দিম, কিন্তু এই জায়গায় আমি আরে তুই এখানে লাশ ফালাই দিবি, আমরা কি হাতে চুরি পরে থাকবো? হ্যাঁ, আমারও সোজা কথা, আমি টেন্ডার যদি জমা না দিতে পারি এখানে আমি রক্তের বন্যা বসাই ফেলামু। একবারে বুঝে দেবো, দুইটা একবারে খাইলাম, একবারে, বুঝো নাই? যা এই এখান থেকে তোরা যাবি, আমার টেন্ডার জমা পড়বো। যা যা। আমি কিন্তু সিরিয়াস গুলি করে দেবো শুভ, বিশ্বাস কর, আল্লাহর কসম গুলি করে দেবো, একবারে বলে দেবো। আহা, তুমি গুলি করে দিবে, আমি কি করবো? আঙ্গুল চুসমু, আমার বুলেট আছে, একটা ঢুকাই দিব, এ মুহূর্তে যে ও মুহূর্তে বেরিয়ে দিব। তোমার করে শেষবারের মতো কইতাছি, অফিসে এই গান না কইরা আপনারা এখান থেকে চলে যান। আমি কইতাছি যাই, আমি একদম গুলি ভিতরে ঢুকাই দেবো। কি তোর বন্দুকটা গুলি বেরাইবে, আমার বন্দুক কি বেরাইবে? আরে এই তোরা এটা কি শুরু করছ? আরে পিস্তল নামা তাড়াতাড়ি। উস্তাদ আগে ওগো নামাইতে কোন?
কি হয়েছে তোরা এই পিস্তল নিয়ে করতেছিস, কি ব্যাপারটা কি? কত সমস্যা হবে না কেন কোন? আমি এই জায়গায় কাঠখড় পুরে সবকিছু রেডি করছি, এই জায়গায় টেন্ডার জমা দিছি আমি। এখন আইছে হ্যাঁ হ্যাঁ আইছে আইসা হ্যাঁ এর মধ্যে টেন্ডার জমা দেবো কে? আমি হলাম যুবনেতা, যুবনেতা আমার সাথে সৌরভ ভবনের সাথে একটা কানেকশন আছে, অগলক কানেকশন আছে, এদিকে জায়গা না সবগুলো একসাথে একটার ভিতরে ঢুকান লাগবে। হামদা এই জায়গায় হামদাই সভাপতি সাহেব, আমি একটা সিনিয়র কৃষক নেতা, আমি এখানে এসে টেন্ডার জমা দিতে আমার ওরা মানেই না। আমার সামনে পিস্তল বাইর করে যা ইচ্ছা তাই, এটার একটা বিচার আপনি করতে হইব। আপনারা যেভাবে কথা কইতাছেন মনে হইতেছে দলের নেতা আপনারা দুইজনই, আমি কিছুই না। আরে থাম তোরা, এই টেন্ডার নিয়ে তোরা নিজেকে মধ্যে মারামারি করছিস। এই চুপ থাক, কারো কোনো কথা নাই, সমাধান আমি করতেছি। আর এই টেন্ডার তো এখন অনলাইনেও জমা দেওয়া যায়। রাকিব যেহেতু এই সড়ক ভবনে জমা দিস, আর তুই ওই এলজিটিতে যা, এলজিটিতে যা তুই জমা দিস। আর তুই কিন্তু ওই এলজিটিতে যাবি না, তুই ওই পানি উন্নয়ন বোর্ডে যাবি, বুঝছস? এই যে এই জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি, আরো তো আছে সংস্থান আছে, ওইদিকে যে তোর তগমত নে, আমি একটা জায়গায় আইছি, এই জায়গায় না আইলে তো এখন সমাধান হয়েছে না। তোগো এই কাগজপাতি অনলাইনে জমা দে, তারপরে যা কিছু করার আমি করব। রাকিব চল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে লিজা, তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? জি স্যার, আপনার কাছে আর একটা জরুরি বিষয় নিয়ে আসলাম। কি বিষয়? তুই নির্দ্বিধায় আমাকে খুলে বল। স্যার আমি দেখেছি আমার নিজের দলের লোকই কিছুদিন আগে রাস্তার একটা টেন্ডার পাওয়ার জন্য নিজেদের মধ্যে বাকবিতণ্ডা করেছে, গ্যাঞ্জাম করেছে। এমন না যে তারা কেউ কাজটা নিয়ে এটাকে ভালো করে করবে, আমি খুব ভালো করেই জানি তারা ওই টেন্ডারটা পাওয়ার পর হয়তো অন্য কাউকে দিবে, আর তা না হলে নিজেরাই খারাপ ম্যাটেরিয়ালস দিয়ে রাস্তাটা করে দিবে। ফলাফলস্বরূপ কী হবে? কিছুদিন পর রাস্তাটা ভেঙে যাবে। স্যার সবথেকে বড় কথা হচ্ছে আমি তাদেরকে ঠান্ডাভাবে বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। না পেরে শেষ পর্যন্ত আমি নিজেই তাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছি। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? তারা কীভাবে যেন জেল থেকে বের হয়ে এসেছে। স্যার এগুলো না আমি নিতে পারছি না। আমার নিজের দলের লোক আমার সাথে গাদ্দারি করছে। এতদিন আমি কিছু চাইলেও করতে পারিনি, কারণ তখন আমার ক্ষমতা ছিল না। কিন্তু এখন তো আমার ক্ষমতা হয়েছে, তারপরও আমি কিছু করতে পারছি না। দখলবাজি, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, চুরি ডাকাতি, সন্ত্রাসী, সব কিছুর কাছে না আমি কেমন অসহায় পড়েছি। স্যার আপনি আমাকে একটা বুদ্ধি দিন। আমি তো আমার সততা থেকে সরে আসতে পারছি না, আর সততার পথে থেকেও আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছি না। আমি এখন কি করব? আর এভাবে যদি চলতে থাকে আমি দেশের কল্যাণ কিভাবে করব, মানুষের কল্যাণ কিভাবে করব, দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? আগে তোকে কি বলেছিলাম? তুই কি সব ভুলে গেছিস? না স্যার, ভুলিনি। তোর যদি মনেই থাকে তাহলে তুই সব কথাগুলো ওখানেই খুলে বল। জি স্যার, বুঝতে পেরেছি। আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আসসালামু আলাইকুম লিডার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রাকিব, তোর একটা কথা বলি, গোপন কথা। এই তোর আশেপাশে তো কেউ নেই? না লিডার, কেউ নাই। মোবাইল লাউটে যাস নাই তো? না 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 লিডার। আচ্ছা শোন, ওই যে নতুন এমপি আছে না, হ্যাঁ 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 উনি তো ওই যে কিছুদিন ধরে ওই এলাকা ঘুরে ভিজিট করতেছে। হ্যাঁ। ওর নিজস্ব লোকের কাছ থেকে আমি শুনলাম আগামীকাল হ্যাঁ তো 3টার দিকে ওই যে ডিসি অফিসের পিছনে ওই যে পুরানা বিল্ডিংগুলো, যে পরিত্যক্ত জায়গাগুলো পড়ে রয়েছে না, হ্যাঁ 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 ওই জায়গায় ভিজিট করার লেগে যাই। এই সুযোগ, ওই জায়গায় আধা ঘন্টা লেট করব, এই সময়ের মধ্যে কাজটা সাইরা ফেলাই দেব। আচ্ছা লিডার, আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম লিডার। আই লাভ ইউ লিডার, আই লাভ ইউ। আমি সম্ভবত সব শেষ করে ফেলবো। আরে শোন, মাথা গরম করিস না। আর তুই যদি না পারস একটু চিন্তা ভাবনা করে কর, তাহলে আমি অন্য লোক সেট করব। লিডার আপনি টেনশন করতেছেন কেন? আমার এত দিনের স্বপ্ন, আমি হেডশট মারবো রে। আপনি নিশ্চিন্তে থাকেন লিডার। আপনি কি শুনেন আপনার জন্য আমি কি কোত্থেকে আমি পদ্মার ইলিশ আনবো লিডার, আমি বড় বড় মাছ নিয়ে আসবো আপনার জন্য লিডার। লিডার 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর প্রতি আমার খুব ভরসা আছে, তোর বিশ্বাস আছে আমার, ঠিক আছে। কিন্তু কাজটা যে করবি কোনো কাক পক্ষীতে যেন টের না পায়, বুঝছস? কেউ জানবে না লিডার, খালি একটা বার কালকের দিনটা আসুক লিডার। আমার তো রাতে ঘুম আসবে না লিডার। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। শালার নতুন এমপি
তুই আমার অনেক চালাই স্যার, তুই আমার পুরা বন্ধু ধরে ধরে নিয়ে খালি ছেলে ঢুকে স্যার, তোরে তো আমি ছাড়ব না। তুই ঘুঘু দেখ স্যার, ঘুঘুর ফান দেওয়াস নাই, তোরে আমি এবার ফান দেখে স্যার। না না অফিসার, আমি আপনার কাজকর্মে একটুও সন্তুষ্ট হতে পারলাম না। সরি ম্যাডাম। সরি? সরি কেন বলছেন? আরেকটু পজিশন। এইটার বাজেট আসছিল 2 বছর আগে, এখনো কোথায়? ওকে, রেডি, রোল এন্ড অ্যাকশন। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা, সবুজ ডাকাতি চলবে না। নতুন এমপির ঘোষণা, সন্ত্রাস চলবে না। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা, চুরি ডাকাতি চলবে না। নতুন এমপির ঘোষণা, সন্ত্রাস চলবে না। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা, চুরি ডাকাতি চলবে না। নতুন এমপির ঘোষণা, সন্ত্রাস চলবে না। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। নতুন এমপির ঘোষণা, চুরি ডাকাতি চলবে না। নতুন এমপির ঘোষণা, সন্ত্রাস চলবে না। নতুন এমপির ঘোষণা, দখলবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, চুরি ডাকাতি চলবে না। এতক্ষণ হাত নাই, এতক্ষণ হাত নাই তো। ছিল ছিল না, তখন হাত ছিল তো লাস্ট মাস্টার। ছি অফিসার, ছি। আজকে আপনাদের মতো কিছু অসৎ আর ঘুষখোর অফিসারদের জন্য আমাদের দেশের এই অবস্থা। কি করেনি সরকার আপনাদের জন্য? হ্যাঁ, বেতন ভাতা থেকে শুরু করে বস্ত্র, চিকিৎসা সব কিছুই আপনাদেরকে ভাতা প্রদান করেছে, তারপরেও আপনাদেরকে ঘুষ খেতে হয়। এখনো সময় আছে, ভালো হয়ে যান, তা না হলে আপনাদের পরিস্থিতি এত খারাপ হবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। আমি বলতেছি সরি ম্যাডাম, আর ভবিষ্যতে এরকম হইব না। হ্যাঁ, এই কথাটা কান খুলে শুনে রাখুন এবং মাথার মধ্যে রাখুন। আমার এই এমপি থাকাকালীন নতুন এমপির ঘোষণা, চাঁদাবাজি চলবে না। নতুন এমপির ঘোষণা, ঘুষ বাণিজ্য চলবে না। ইনস্ট্যান্ট দুজনে কথা কইতাছি, আরেকজনটা পাঠিয়ে দিছি অলরেডি, ইঞ্জিনিয়ারে নেবেন নিগা। তাছাড়া ওরে পাঠামু, আবার আমার শর্ট যাইব, আবার নিয়ে আইব, মেলা হ্যাঙ্গাম হয়ে জায়গা। হ্যাঁ, খালি আপনারা দুজন খালি আসেন উপর থেকে। আপনি আমার মাথাটা এলেন না সে। আমাকে ডাকতে গেছে না। হ্যাঁ, নাম উপরে উঠাও, উঠা বাইরে একটু উঠাও ধইরা। হ্যাঁ, খালি হ্যাঁ না কইবেন, এই হ্যাঁ না কইবেন, ভাই যে ইঞ্জিনিয়ার। তুই কোন দিকে ফেম ধরস? এই ফন্টাল থাকে ধর। তুই কি চোখে দেখবি? 100 বুঝানু, আবার গুলা দেখবি তুই। ভালো
ফকনের মতো একটা গেঞ্জি পরে আমি তো জানি না বাল আমি একটু গাইছে টেয়া নেই ফকিনি মানে সেই কেটা বইছে বাল কোন মিলন ভাই ওই প্লাটার নাম কি? সৌরভ। আচ্ছা শর্টে আছে যাই।